মিলর্ড, ইরাবতী নিজেই বললেন উনি বাড়ির কাউকে জানাননি টাকার কথা। তাহলে ইরাবতীর দাদা ভাই স্বপ্ন দেখে কি জানতে পারলেন ইরাবতীর ঘরে টাকা রাখা আছে এবং সেটা আলমারিতে রাখা আছে? আশা করি স্বপ্নে পাননি। আর একটা ইম্পর্টেন্ট কথা হলো, শতদ্রুবাবু নিজেকে ঘরবন্দি করে রেখেছিলেন বেশ কিছুদিন ধরে। আর যে মানুষটা ঘর থেকে বেরোতেন না, বেশ কিছুদিন নিজেকে ঘরবন্দি করে রেখেছিলেন, সে কি করে টাকার কথা জেনে টাকা চুরি করে ফেলে? মিলর্ড, ব্যাপারটা একটু অযৌক্তিক হয়ে যাচ্ছে না? ইরাবতী, আপনি একটু বলবেন যে দোলের দিন শতদ্রুবাবুকে আপনাদের সাথে দোল খেলতে বাড়ির বাইরে বেরিয়েছিল? না। পয়েন্ট টু বি নোটেড মিলর্ড। ইরাবতী নিজে বললেন সেদিন তার দাদা ভাই দোল খেলতে বাড়ির বাইরে বেরোননি। আপনি এবার আসতে পারেন। ইওর অনার, আমি ইরাবতী দেবীকে কিছু প্রশ্ন করতে চাই। প্রসিড। ইরাবতী দেবী, আপনি এবং আপনার দাদা ভাই শতদ্রুবাবু, আপনারা তো পিঠাপিঠি, মানে একসঙ্গে মানুষ হয়েছেন। আপনাদের বন্ধুত্বটাও খুব ভালো, রাইট? আপনার দাদা শতদ্রুবাবু আপনার সব কথা শুনে চলতেন, মানে এমনকি বাজারে গেলেও উনি আপনার পারমিশন ছাড়া যেতেন না, রাইট? তার মানে আপনি জানতেন ওনার দুঃখ, কষ্ট, অভাব, অভিযোগ এসবের কথা জানতেন তো? আচ্ছা ইরাবতী দেবী, আপনার দাদা তো আপনাকে সবকিছু শেয়ার করতেন, তাই তো? আর আপনিও আপনার দাদাকে সবকিছু শেয়ার করতেন। হ্যাঁ। আচ্ছা, আপনার দাদার তো চাকরি নেই, তারপর আপনার বিয়ের পরে পুরো সংসারটা ওনার ঘাড়ে এসে পড়ে, তাই তো? সংসারে বৃদ্ধা ঠাকুমা, স্ত্রী, অবিবাহিতা বোন, একটা বাচ্চা। হ্যাঁ, বাচ্চাটা আবার শুনেছি নামি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, আবার বোনও ডক্টরি পড়ছে। আচ্ছা, উনি 3 মাস তো কোনো ইনকাম করতেন না, তাহলে সংসারটা চালাতেন কিভাবে? ইওর অনার, আপনিই বলুন। বাজারের সব জিনিস প্রায় দুর্মূল্য, একটা বেকার লোকের পক্ষে এই সংসারটা চালানো কি করে সম্ভব? তাও জানতাম যদি ওনার ব্যাংক ব্যালেন্স থাকতো, সেটাও তেমন কিছু না, পিএফের টাকা না সেটাও নেই। তাহলে সংসারটা চলছিল কিভাবে? ইওর অনার, আমার তো মনে হয় যে মানুষ সৎ পথে ইনকাম করার চেষ্টা করে, যখন সৎ পথে কিছু করতে না পারে তখন তারা অসৎ পথ অবলম্বন করে। আর এনার দাদা শতদ্রুবাবু ঠিক সেটাই করেছিলেন। আগে থেকেই চুরি করতেন, তারপরে আস্তে আস্তে অসৎ উপায়ের দিকে চলে যান, মানে যখন যেরকম হাতে আসে আর কি। কি বলছেন আপনি? এসব অর্থহীন কথাবার্তা কেন বলছেন? ইরাবতী দেবী, আমি কোনো অর্থহীন কথা বলছি না, আমি সব যুক্তি দিয়ে বুঝিয়ে দিয়েছি। তারপর বড়লোকের বাড়িতে আপনার বিয়ে হয়ে যাওয়ায় আপনার দাদার আরো সুবিধা হয়েছিল। তখন তিনি বুঝে গিয়েছিলেন একটা বড় দাম মারার সুযোগ ওনার হাতে আসছে। কি বাবু, ছি ছি, আপনি এসব কেন বলছেন? অবজেকশন মিলর্ড। মিলর্ড, মিস্টার ঘোষ বাজে কথা বলে মহামান্য আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। ইওর অনার, আমার কারণগুলোকে বিভ্রান্ত বললে আমার তো এগোনোই মুশকিল হয়ে যাচ্ছে। অবজেকশন ওভার রুলড, আপনি কন্টিনিউ করুন। থ্যাংক ইউ ইওর অনার। ইরাবতী দেবী, তাহলে আপনি আমার কথাগুলো সমর্থন করেন না, ঠিক আছে? তাহলে আপনি বলুন আপনার দাদা শতদ্রুবাবুর সংসারটা চলতো কিভাবে? কি হলো, আপনি চুপ করে আছেন কেন? বলুন কে চালাতো আপনার দাদার সংসার? আমি আমি বেশ কতগুলো গানের টিউশন করি, আমি কতগুলো গানের রেকর্ডিংও করেছি, আর বিয়ের আগে আমি একটা চাকরি করতাম। তার মানে আপনি বলছেন আপনার টাকাতেই আপনার দাদার সংসার চলত,
কিন্তু ইরাবতী দেবী, আপনি তো বললেন আপনার ইনকাম সোর্সের কথা। হ্যাঁ, ওই আর কি, মানে বিয়ের আগে আমার আমার দাদাভাইও একটা চাকরি করতো, তখন আমরা দুজন মিলেই সংসার চালাতাম। হ্যাঁ, ডাম্পুর খরচ, মানে আমার দাদাভাইয়ের ছেলের স্কুলের খরচটা বরাবরই আমি চালাতাম, আর সেটা সম্পূর্ণই ভালোবাসার জন্য। আর আমার ছোট বোন তিস্তা, ও ডাক্তারি পড়ে। হ্যাঁ, কিন্তু ও একটা সরকারি কলেজে ডাক্তারি পড়ে, তো সেরকম অনেক খরচ হয় না, মানে যা খরচ হয় সেটা সামলে নেওয়া যায়। এছাড়াও আমার ঠাম্মি এখনো পেনশন পান, তো এই সমস্ত কিছু দিয়েই চলে যায়। আমি কিন্তু আপনার বিয়ের আগের কথা বলছি না ইরাবতী দেবী, আমি বলছি বিয়ের পরের কথা। বিয়ের পরের কথা, বিয়ের পরে আপনার দাদা শতদ্রুবাবুর সংসারটা চলতো কিভাবে? না, আপনার কথা শুনে আমাদের যেটা মনে হচ্ছে সবার, যে আপনার টাকাতেই ওনার সংসারটা চলতো। ইওর অনার, আপনি একটা নোট করতে পারেন যে ইরাবতী দেবীর দয়াতেই ওনার দাদার সংসারটা চলতো। কে আরো একটা কথা নোট করতে পারেন ইওর অনার, উনি একটু আগে স্বীকার করেছেন যে উনি সব কথা ওনার দাদাকে শেয়ার করতেন। আমার আর কিছু প্রমাণ করার নেই ইওর অনার। এখন সবকিছু সবার কাছে স্পষ্ট হয়ে গেছে যে দাদার দুঃসময়, দাদার কষ্ট দেখে আমাদের দয়াময়ী, করুণাময়ী ইরাবতী দেবী ওনার দাদাকে ওনার হাজবেন্ডের রেখে দেওয়া টাকা শেয়ার করেছিলেন। আই মিন, বাড়িতে যে এতগুলো টাকা আছে উনি সেটা ওনার দাদাকে বলেছিলেন। আচ্ছা ইরাবতী দেবী, আপনাদের বেডরুমে আপনি এবং আপনার হাজবেন্ড ছাড়া আর কারো তো ঢোকা সম্ভব নয়। ইওর অনার, তাই ইরাবতী দেবী ওনার দাদাকে সাহায্য করেছিলেন এই টাকাটা চুরি করতে। কি আমি ঠিক বলছি তো ইরাবতী দেবী? আপনি বড় লোকের ছেলে আকাশ চ্যাটার্জিকে বিয়ে করেছিলেন আপনার ক্রিমিনাল দাদা তার সঙ্গে হাত মিলিয়ে তাকে নিঃস্ব করে পথে বসানোর জন্য। আপনি আকাশ চ্যাটার্জির ভরসার সুযোগ নিচ্ছিলেন, বিশ্বাসের সুযোগ নিচ্ছিলেন, ব্যবহার করছিলেন ওনাকে। আমার আর কিছু বলার নেই ইওর অনার, আপনি আসতে পারেন ইরাবতী দেবী। মিলর্ড, আমি মিস্টার আকাশ চ্যাটার্জিকে আরও একবার ডেকে নিতে চাই। প্রসিড। মিস্টার চ্যাটার্জি, আপনার বিয়েটা কোথায় হয়েছিল? মন্দিরে। মন্দিরে? তার মানে অনুষ্ঠান করে হয়নি? না, সব নিয়ম মেনেই হয়েছিল, শুধু অনুষ্ঠানটা হয়নি। অনুষ্ঠান করে কেন হয়নি? আপনি এত বড় একজন বিজনেসম্যান হওয়া সত্ত্বেও আপনি মন্দিরে গিয়ে বিয়ে করলেন কেন? আপনাকে কি জোর করেছিল? মানে ইরাবতী মিত্রকে আপনাকে জোর করে বিয়ে করেছিল? না, তাহলে? আমি ইরাবতীকে বিয়ে করতে চেয়েছিলাম সেদিনই, আমি আর ওয়েট করতে চাইনি। তার মানে বিয়ে আপনার ইচ্ছেতেই হয়েছে? হ্যাঁ। আচ্ছা, আপনার কি কখনো মনে হয়েছে যে ইরাবতী আপনাকে ঠকাচ্ছে কিংবা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছেন, বা আপনার ভরসা বা বিশ্বাসের সুযোগ নিচ্ছেন? আপনার কি এটা মনে হয় ইরাবতী এই চুরিটা করতে তার দাদাভাইকে হেল্প করতে পারে? আপনি চুপ করে থাকলে তার কিন্তু অনেকগুলো মানে হতে পারে। আমার বিপক্ষে বন্ধু মিস্টার ঘোষ আপনার এই চুপ করে থাকাটাকে কিন্তু সম্মতি বলে ধরে নেবেন। চুপ কথা